রাজনীতিতে অভিযোগ নতুন নয়, কিন্তু যখন মুখ্যমন্ত্রী সরাসরি বিরোধী দলনেতার নাম করে বলেন টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, খায় বিজেপি, তখন রাজ্যের রাজনীতি থমকে দাঁড়ায়। এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক আক্রমণ, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো হিসাব? আজকের ভিডিওতে আমরা জানব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগ, শুভেন্দু অধিকারীর পাল্টা জবাব, বিজেপি বনাম তৃণমূলের রাজনৈতিক লড়াই, আর সবশেষে এর প্রভাব পড়তে পারে কোথায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অভিযোগ এলো কোথা থেকে? সম্প্রতি এক জনসভা ও প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন বিভিন্ন প্রকল্পের টাকা বিজেপি খেয়ে নিচ্ছে, টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে। এই বক্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়া হচ্ছে, বিজেপি সেই টাকা নিয়ে রাজনীতি করছে এবং রাজ্যের মানুষের প্রাপ্য অর্থ নয়ছয় হচ্ছে। এই অভিযোগের কেন্দ্রে উঠে আসে একজনের নাম, শুভেন্দু অধিকারী। কেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী একসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মন্ত্রী, সংগঠক, তৃণমূলের শক্ত স্তম্ভ। কিন্তু দল বদলে বিজেপিতে যাওয়ার পরই তিনি হয়ে ওঠেন তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ। মমতার অভিযোগ অনুযায়ী বিজেপির রাজ্য নেতৃত্ব অর্থনৈতিক অনিয়মে যুক্ত। শুভেন্দু অধিকারী সেই ব্যবস্থার মুখ। এই বক্তব্য শুধু রাজনৈতিক আক্রমণ নয়, বরং একটি নৈতিক প্রশ্ন তুলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাংলার মানুষের জন্য টাকা আসে, সেই টাকা খায় বিজেপি, টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে। মমতা আরও বলেন, বিজেপি বাংলাকে বঞ্চিত করছে, বাংলার মানুষের অধিকার লুট হচ্ছে, দিল্লিতে দোষে বাংলার উন্নয়ন আটকে দেওয়া হচ্ছে। এই বক্তব্যে তৃণমূল কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব তৈরি হয়। অন্যদিকে বিজেপির অস্বস্তি বাড়ে। শুভেন্দু অধিকারীর পাল্টা জবাব। অভিযোগ আসতেই চুপ থাকেননি শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা বলেন, এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক হতাশা থেকে করা। শুভেন্দুর দাবি, দুর্নীতি কারা করেছে তা সবাই জানে। তৃণমূল নেতাদের বিরুদ্ধেই একের পর এক তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী ভয় পেয়েই এই ধরনের মন্তব্য করছেন। তিনি আরও বলেন, প্রমাণ থাকলে আদালতে যান, জনসভায় চিৎকার করে লাভ নেই। বিজেপির রাজ্য নেতৃত্ব একসুরে দাবি করে, তৃণমূল দুর্নীতিতে ডুবে, কেন্দ্রীয় সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, টাকা আটকে নয়, নিয়ম না মানার জন্য ছাড় দেওয়া হয়নি। বিজেপির মতে এই অভিযোগ আসলে বন্ধুরা, বাংলাদেশ